ভোট পরবর্তী হিংসা, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার মুকুন্দপুরের ঘটনা। সক্রিয় তৃণমূল কর্মী বাপ্পা মণ্ডল এবার নির্বাচন কমিশনের কর্মরত ছিলেন তথা গাড়ির চালক। সদ্য নির্বাচন শেষ হয়েছে গতকাল, অর্থাৎ রবিবার রাত্রেবেলা বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসেছিলেন, চা খাচ্ছিলেন। হঠাৎই একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী দোকান থেকে বের করে এনে তার মাথায় এলোপাথারি বাঁশের বাড়ি মারতে থাকে বলেই জানা যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হালুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে দুজন বিজেপি কর্মী অচিন্ত সর্দার ও জয়ন্ত সর্দারের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে বলেই জানা যাচ্ছে। কে মেরেছে আপনাকে? আমাকে মেরেছে জয়দেব সর্দার আর অচিন্ত সর্দার। হ্যাঁ, কেন মারলো কেন? আমি গাড়ি চালাই দাদা, কালকে আমাদের ইলেকশন ডিউটি ছিল, আজকে ছুটি। আমরা বন্ধু বান্ধব নিয়ে সব বসে গল্প করছি, হঠাৎ আচমকায় আসে, মানে সন্দেহজনকভাবে ওরা বিজেপি করে। আমি টিএমসি প্রার্থী আর আমি টিএমসি প্রচার করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওদের একটা পুরনো রাগ ছিল, আচমকায় এসে মারধর শুরু করে। আমি ছিলাম ফার্স্ট, ওরা একটা বাঁশ দিয়ে আমাকে মারে, মাথায় আঘাত হয়। তারপর আমার বন্ধুবান্ধব থাকায় আমার বন্ধুবান্ধবকেও করে। তারপর আমার বন্ধুবান্ধব যখন ওদেরকে ধরতে যায়, ওরা তো থানা দোকান থেকে বেরিয়ে যায়। তার কারণে যে আমি সেই সময় রক্তাক্ত হয়ে গেছি। কি দিয়ে মেরেছে? বাঁশ দিয়ে মেরেছে মাথায়। আমার বন্ধুবান্ধব তখন আমাকে নিয়ে চলে গেছে, সেই সময় পালায়। তারপর আমার বন্ধুবান্ধব তৎক্ষণাৎ হাড়োয়া হসপিটাল, গ্রামীণ হসপিটালে নিয়ে আসে। সেখানে আমার মাথায় সেলাই করে। কটা সেলাই হয়েছে? দুখানা সেলাই হয়েছে। আচ্ছা, দুখানা সেলাই পরে আমি এখন থানার দিকে রওনা করছি। গিয়ে আমি ওদের নামে থানা অভিযোগ করছেন? হ্যাঁ, আমি থানায় অবশ্যই অভিযোগ করবো। কতজনের নামে? দুজনের নামে করবো, কারণ তারা বিজেপি প্রার্থী, একদম আমার কাছে প্রমাণ আছে। আর তারা বিজেপি নিয়ে চলে, আর আমি সামান্য গাড়ি চালিয়ে খাই, টিএমসির প্রচার করি। ওরা সেই রাগে আমাকে মেরেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাপ্পা মণ্ডল।